আমি আপনাদের এখন যেটা দেখাবো সেটা হলো কিভাবে ছাদে পাইপ ফেলতে হয়। তো এটা হইলো আপনার একতলার স্ল্যাব, শুধু একতলা হবে, এই জন্য বিম দেওয়া হয়নি। তো এখানে 4টা রুম আছে 4টা। এই যে আমি যেখানে দাঁড়ায় আছি এটা হইলো একটা, ওই সামনে একটা, এখানে হইলো ডাইনিং। ওই যে পাইপগুলো যেখানে রাখা আছে ওখানে একটা রুম, আর ওই পাশে হইলো একটা রুম। তো এই যে এই দিক দিয়ে হইলো মিটারের ড্রপ তার আসছে, এই যে মিটারের ড্রপ তার এখান থেকে এখানে একটা ফ্যানের হুক দেওয়া হবে। হ্যাঁ, ফ্যানের যে এরকম হুক দেয় ওই রকম, মানে ওই ড্রপ তারটাকে বেঁধে দেওয়ার জন্য। এদিক দিয়ে আপনার এদিক দিয়ে হলো মেইন লাইনটা চলে আসবে, এই যে এই বরাবর আসে। এর নিচে হবে এসডিবি, এই এসডিবির নিচে হবে আপনার আবার একটা সুইচ বোর্ড। তারপরে দেখেন এখান থেকে চলে গেল লাইনটা কোথায়, এই যে এই রুমের সুইচ বোর্ড থেকে চলে গেল এই সার্কুলার বক্সে। তো এখানে দুইটা লাইটিং লোডের জন্য টানা হয়েছে পাইপ। একটা হলো এই যে সামনে ওই পাশের ওয়ালটাতে, আর একটা এই পাশে। তো এই পাশে দেওয়া হয় নাই, তার কারণ হলো এই পাশে সামসেট আছে ভিতরে, এই জন্য এই পাশে লাইটিং লোড দেওয়া হয় নাই, লাইটিংয়ের পয়েন্ট দেওয়া হয় নাই ওই পাশে আর এই পাশে। তো এই হইল বিষয়। তো তারপরে যেটা আমাদের কাজ থাকবে সেটা হইল যে এই যে এখানে আসছে এই যে এই রুমটার কিন্তু 2টা পয়েন্ট করে নেওয়া হয়েছে। এই যে এই রুমের মধ্যে হইলো এটা সার্কুলার বক্স থেকে ওই ওয়ালে একটা গেছে, আবার কি এই যে এই ওয়ালে একটা। তো আবার কি হবে, এখান থেকে চলে যাবে এটার মিডিলে, এটা হলো ডাইনিং, এই ডাইনিংয়ের হইলো মিডিল এটা। হ্যাঁ, এখান থেকে চলে যাবে, এখানে একটা পয়েন্ট হবে, এখান থেকে আবার এই যে এখানে চলে আসবে এই সার্কুলার বক্সে। এখান থেকে আবার চলে যাবে ওই পাশে, এই যে ওই পাশে চলে যাবে। ওই পাশে গিয়ে তখন ওই যে ওই পাশের বিদ্যুৎ ব্যবহারের জন্য এই পাশ থেকে কেবলটা টেনে নেওয়া হবে এর ভিতর দিয়েই। হ্যাঁ, এটা 2.5 বা 3 RM দেওয়া হবে। তো তারপরে যে বিষয়টা সেটা হলো ওইখান থেকে এসডিবি থেকে আর টানা হবে না, এই যে এখানে যে পয়েন্টটা হবে এটা তখন চলে যাবে এই পাশে। তো এই বিষয়টা আপনারা পরবর্তীতে আরও ভালো বুঝবেন যখন সম্পূর্ণ পাইপগুলো ফেলা হবে। তো আমি ধাপে ধাপে আপনাদের বুঝাই দিব, আপনারা সাথে থাকুন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।